যখনই আপনার খুব টাকার প্রয়োজন হবে, এই আল্লাহর নামটি আর একটি আমল করতে গেলে ইনশাআল্লাহ দ্রুত পাবেন। প্রিয় ভাই আমার, আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা রেখে এই আমলটি একবার করে দেখেন, প্রতি রাতে ঘুমানোর আগে করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার যে অভাব আছে সে অভাব দূর হবে, প্রয়োজন পূরণ হবে। তো প্রিয় ভাই আমার, আল্লাহর নামটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু, ব্যাস এতটুকুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু 21 বার পড়বেন বা যতবার পারবেন, কিন্তু তার আগে উজু করে নেবেন। উজু করার পরে আপনি এই আল্লাহর নামটি পড়বেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি সূরা ওয়াকিয়া একবার পাঠ করবেন। কি? সূরা ওয়াকিয়া। কেন সূরা ওয়াকিয়া পাঠ করবেন? আপনাকে একটি হাদিসের কথা বলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তার অভাব আসবে না। যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে তার অভাব আসবে না। তো প্রিয় ভাই আমার, আপনি অভাবে আছেন, খুব কষ্টে আছেন, আপনি এই সূরা নিয়মিত পাঠ করুন। কেন আপনাকে বলছি? আরও হাদিসে রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহু তাআলা আনহুকে একবার উসমান বিন আফফান রাজিয়াল্লাহু তাআলা দেখতে গেলেন। আর দেখতে যাওয়ার পরে বললেন যে, তোমাকে কিছু দিব কি রাজকোষাঘর থেকে? তোমার তো অবস্থা এই এখন। তখন আব্দুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, না, আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, তাদের জন্য এটাই যথেষ্ট। তো প্রিয় ভাইরা আমার, আপনি যদি খুব অভাবে থাকেন, কষ্টে থাকেন, ভরসা করে ঘুমানোর আগে প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করুন। বাস, আর কিছু লাগবে না। কিন্তু ভরসা বিশ্বাস আপনাকে রাখতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। বিশ্বাস ভরসা না থাকলে কাজ হবে না। আর আপনাকে মুত্তাকি তাকওয়াওয়ালা হতে হবে। মুত্তাকি যদি খাঁটি মুমিন হতে পারেন, তাহলে আপনার রিজিকের যে ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। তো প্রিয় ভাই আমার, এই এতটুকুন আপনি আমল করবেন। ঘুমানোর আগে বিছানায় বসে করতে পারেন, বা আপনার ঘরের মধ্যে জায়নামাজ পেরে ওই আমল করতে পারেন। যেভাবে বললাম এভাবে যদি নিয়মিত আমল করতে করেন, তাহলে আপনার যে টাকার প্রয়োজন আছে না, দিয়ে দিবে। আর যদি আপনি সবসময় আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে, কিন্তু ভরসা, ধৈর্য, সবুর এইগুলি লাগবে। তো এই সূরা একবার পাঠ করে দেখুন, আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। অনেকেই বলেন, আমি তো পাঠ করি, হয় না কেন? দেখেন ভাই, দুনিয়াতে যখন আপনি কোনো কাজ শিখেন, তার জন্য অনেক সময় আপনাকে কষ্ট সহ্য করতে হয়, অনেক দিন আপনাকে বেকার ঘুরতে হয়। তা আপনার যখন কোনো আমল করবেন, কোনো কিছু করবেন, ধৈর্য হারা হবেন না। আপনি ধৈর্য সহকারে করবেন, ফলাফল পাবেন।